নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন, এবং যে উল্লেখযোগ্য গ্রহযোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেসিক্যালি একটি যোগ থেকে মুক্তি পাওয়া। কোন যোগ থেকে আপনারা মুক্তি পাবেন? দারিদ্র যোগ থেকে। জ্যোতিষশাস্ত্রের একটি প্রসিদ্ধ পুস্তক হচ্ছে উরুদাই প্রদীপম। কি বলছে সেখানে? রবিনা সহিত মন্দহ শুক্রেণ চ ইতোপি বা এষো দারিদ্র ইয়গা বই সমুদ্রমাপি শোষায়েত। অর্থাৎ রবির সাথে মন্দ অর্থাৎ শনি, শুক্র যদি অবস্থান করে তাহলে এমন দারিদ্র যোগের সৃষ্টি হয় যা কিনা সমুদ্রের জলকেও শোষণ করে নিতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে এই দারিদ্র যোগ রবি শুক্র একসাথে, রবি শুক্র শনি একসাথে, আমরা এমন অনেকের হরোস্কোপে দেখেছি যারা বিলিনিয়ার বা মিলিনিয়ার। তাহলে বিষয়টা কিরকম হলো? বিষয়টা প্র্যাকটিক্যালি এই যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম শর্তাবলী প্রযোজ্য। এই যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন শর্তের উপস্থিতি দেখতে পাই, যেগুলোর উপরে ডিপেন্ড করে বলা যেতে পারে যে কোনো একজনের ক্ষেত্রে যোগ আদৌ তৈরি হয়েছে না তৈরি হয়নি। মিথুন রাশির ক্ষেত্রে তার একাদশ ভাবে রবি শুক্রের অবস্থান আমরা দেখব 19শে এপ্রিল পর্যন্ত। তারপরে শুক্র তার নিজের রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্র পুনরায় শক্তিশালী হবে। অর্থাৎ আমি যদি সোকল্ড একটি দারিদ্র যোগ তৈরি হয়েছে বলি, তাহলে সেটি থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আমরা দেখতে পাবো। কি কি লাভ হবে জানবো, কোন কোন নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জানবো। দেখুন, প্রথমত বা প্রসঙ্গত আমি আপনাকে বলি, এই সংযোগের প্রভাবে সব থেকে বেশি লাভ হবে আপনার সফলতার ক্ষেত্রে। দেখবেন মাঝে যেটা হচ্ছিল, বিভিন্ন ক্ষেত্রে আপনি আটকে যাচ্ছিলেন, কোনো একটা বিষয়ে এগোচ্ছেন আবার পিছিয়ে আসতে হচ্ছে, বারবার এগোচ্ছেন বারবার পিছিয়ে আসতে হচ্ছে। তার মানে শান্তি নেই, বিশেষ শান্তির অভাব আপনি ফেস করছিলেন, বিশেষ শান্তি পাচ্ছিলেন না। একদম সিম্পল ভাবে বলি, যারা বিশেষ শান্তি পাচ্ছিলেন না, বিশেষভাবে সমস্যার মধ্যে পড়ছিলেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তারা নিশ্চিতভাবে জেনে রাখুন আপনার সফলতা, আটকে যাওয়া বিভিন্ন রকম বিষয় যেগুলো বারবার আটকে যাচ্ছিল, বারবার হতে চাইছিল না, হাজার রকম চেষ্টা করেও আপনি দেখছেন যেন একটা ভয়ঙ্কর বাধা, এই বাধা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই বাধা মুক্তির সম্ভাবনাটা অনেকটাই প্রবলভাবে আপনাদের থাকছে। তাই যারা বাধার মধ্যে আছেন, দ্বিধার মধ্যে আছেন, দ্বন্দ্বের মধ্যে আছেন যে ভালো হচ্ছে না কেন, কোথায় গিয়ে প্রবলেমটা শুরু হলো, কি কারণে প্রবলেমটা হচ্ছে, যারা এই কনফিউশনের মধ্যে রয়েছেন, আই মাস্ট সে, আমি তাদের একটা কথাই বলবো, আপনারা উন্নতি লাভ করতে পারবেন। বিকজ যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই সিচুয়েশনে আপনার উন্নতির সম্ভাবনা প্রবল। মাথায় রাখতে হবে এটা। রাশি মিথুনের এই সংযোগ থেকে মুক্তির প্রভাবে আমরা দেখতে পারবো তাদের আর্থিক ক্ষেত্রের সচ্ছলতা অনেকটা বাড়বে। অর্থনৈতিক যে সচ্ছলতাটা আমাদের দরকার, সেই সচ্ছলতা লাভের সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে। তার মানে এটা বলা যেতে পারে আর্থিক সচ্ছলতা লাভের সম্ভাবনা বাড়বে। আর্থিকভাবে আপনারা অনেকটা সচ্ছল হতে পারবেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আর্থিক সচ্ছলতার মাত্রাটা বাড়বে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে টেন্ডেন্সিটা থাকে সেটা অনেকটা বাড়বে। এবং স্পেশালি যারা আজকে ব্যবসায় আছেন, ব্যবসা সূত্রে নানা রকমের অবস্টাকল যাদের বারবার 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 পেতে হচ্ছে, তারা ব্যবসায়িক অবস্টাকল থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ব্যবসায়িক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই ডেভেলপড করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ব্যবসায়িক ক্ষেত্রের পজিটিভিটি আপনার জীবনচক্রের নানা বিষয়কে প্রভাবিত করবে,
এটা নিয়ে কোনো ডাউট নেই। তার মানে আর্নিং উইল বি ডেভেলপড, তাই না? অর্থনৈতিক জায়গা এবং উপার্জনের জায়গা এটা আপনাদের অনেকটাই পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। আর্নিং বাড়বে, উপার্জনের সক্ষমতা লাভের সম্ভাবনা রয়েছে। উপার্জন পজিটিভ দিকে যাবে, এটা শিওর শট মাথায় রাখুন। উপার্জনের সক্ষমতা লাভের সম্ভাবনা বাড়তে চলেছে। উপার্জন অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা মাথায় রাখতে হবে। উপার্জন নিয়ে কোনো অসুবিধা আপনার অন্তত পক্ষে হবে না, এটা মাথায় রাখতে হবে। এবং একটা কথা মাথায় রাখুন, অনেক জাতক জাতিকারা আছেন যারা এটা নিয়ে কনফিউজড, এটা নিয়ে টেন্সড যে আপনার জীবন চক্রে রিলেশনশিপ বা প্রেম টেকে না। মাঝেও একটা সম্পর্কের হাতছানি এসেছিল কিন্তু টেকেনি। ইট ইজ ইম্পর্ট্যান্ট যে সম্পর্কের হাতছানি আসে বটে কিন্তু সেটা লং লাস্টিং করে না। আপনার যেটা হয়, সম্পর্কের হাতছানি আসে, সম্পর্কের সংযোগ আসে, কিন্তু সেটা লং লাস্টিং করতে চায় না। আমি মনে করি যাদের এই জায়গাটা লং লাস্টিং হচ্ছে না, এই জায়গাটা অসম্ভব নেগেটিভিটির মধ্যে আছে, অসম্ভব চাপের মধ্যে আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই চাপ থেকে বা এই তাপ থেকে আপনারা অনেকটাই মিনিমাইজেশন পাবেন। এই চাপ থেকে বা এই তাপ থেকে অনেকটা পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে কিন্তু আসবে। 2026 বিশেষ করে এপ্রিল মাসের 20 তারিখের পর মিথুনের জন্য কিন্তু নতুন কিছু অপরচুনিটিস। মাঝে যে জব চলে গেল সাডেন, কোনো প্ল্যান ছিল? মাথায় রাখুন, জীবনে এমন অনেক কিছু হয় যার কোনো পূর্ব পরিকল্পনা আমাদের কাছে থাকে না, অ্যান্ড অ্যাজ ইট ইজ আপনার সাথে হচ্ছে। যে ঘটনার মধ্যে দিয়ে চলছেন, যে রকম ভাবে চলছেন, তার অনেকটাই পূর্ব পরিকল্পনা আপনার কাছে নেই। কারণ করছিলেন চাকরি, জব চলছিল, হঠাৎ করেই লে অফ হলো। এটা তো কোনো প্ল্যানের মধ্যেই পড়ে না, এটা তো কোনো পরিকল্পনার মধ্যেই পড়ে না। পড়ে কি? পড়ে না। সো আমি বিশ্বাস করি যাদের এরকম সিচুয়েশন, প্রপার প্ল্যানিং করা যাচ্ছে না, প্রপারভাবে পরিকল্পনা করা যাচ্ছে না, তারা প্রপার পরিকল্পনা করতে সক্ষম হবে। মানসিক চাপটা অনেকটাই আপনার কমে যাবে, মেন্টাল পিচ অনেকটাই আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং না হওয়া জিনিসগুলো, দেখুন একবারে সব হবে না, তবে অর্থের যে জায়গাটা মাথায় রাখুন, যে দারিদ্রতা মানে কি শুধু অর্থের? দারিদ্রতা সম্পর্কের হতে পারে, দারিদ্রতা ভালোবাসার হতে পারে, দারিদ্রতা সুস্বাস্থ্যের হতে পারে। দারিদ্রতা মানে অভাব। একজন কোটি কোটি টাকা ইনকাম করেন, হয়তো তার পারিবারিক জীবনটা ভালো নয়, তার সুখ চাই, তার ঘুম হয় না রাত্রে, তার ঘুম চাই, তার সুখ নিদ্রার প্রয়োজন। তার সুস্বাস্থ্যের অভাব হতে পারে, তার সুখ নিদ্রার অভাব হতে পারে। সো অভাব শব্দটা খুব কঠিন একটা শব্দ। আমি বারবারই বলবো, এখানে সোকল দারিদ্র যোগ, এটা যে স্ট্রং দারিদ্র যোগ সেটাও নয়, কিন্তু এর প্রভাব ছিল, যে কারণে অনেক কিছু দেখবেন পেয়েও ভোগ করার ক্ষেত্রে ডিস্টারবেন্স হল। অনেক কিছু পেয়েও যেন ভোগ করতে পারলেন না, অনেকটা সেটেল ডাউন হয়েও যেন সেটেল হতে পারলেন না, নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েও যেন এগিয়ে নিয়ে যাওয়া হলো না। এই যে সিচুয়েশন, এখান থেকে অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে আপনি নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। 2026 সাল, বিশেষ করে 20 এপ্রিলের পর থেকে সকল দারিদ্র যোগ থেকে মিথুনের মুক্তি, মিথুনের সফলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, মিথুনের কর্মের স্থান পজিটিভ দিকে যাবে, মিথুনে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের চাকরির জায়গা পজিটিভ হবে, নানা রকম ভাবে নানা রকম বিষয়ে সফলতা আসার প্রবণতাটা কিন্তু বেড়ে যাচ্ছে। চাকরি, ব্যবসা, স্বনিয়ন্ত্রিত পেশা, সব ক্ষেত্রে যেখানে যেখানে আজকে আপনার ডিস্টারবেন্স আছে, যেখানে যেখানে আজকে আপনার সমস্যা আছে, যেখানে যেখানে আজকে আপনি কনফিউজড, আপনি টেন্সড, আপনি ভাবছেন যে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই জায়গাটা আপনি প্রপারলি বুঝতে পারছেন না। আই মাস্ট সে, দারিদ্র যোগ থেকে মুক্তি, সোকল দারিদ্র যোগ থেকে মুক্তি আপনার জীবনে একটা নতুন দিশা,
নতুন অপরচুনিটিস, নতুন সুযোগ বহন করে নিয়ে আসবে এবং ধীরে ধীরে বা ক্রমশ আমি বলবো আপনাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দিন শেষে ভালো থাকতে হবে আপনাকে, দিন শেষে সুস্থ থাকতে হবে আপনাকে। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।